আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবি ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেট নিয়ে। এবি ব্যাংকে বর্তমান যে আপডেটকৃত রেট, এই নিয়মে যদি 50,000 টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত এফডিআর করে জমা রাখেন, প্রতি মাসে কত টাকা করে লাভ দিচ্ছে বর্তমানে এবি ব্যাংক। এটি কারা করতে পারবেন? এবি ব্যাংকের মান্থলি ইনকাম স্কিমটাই আমরা শুধুমাত্র দেখব। আপনি সর্বনিম্ন 50,000 টাকাও রাখতে পারবেন ফিক্সড ডিপোজিট করে, এবং সর্বোচ্চ আপনি যে কোনো পরিমাণ টাকা জমা রাখতে পারবেন। তবে এই ভিডিওতে আমরা 50,000 টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত প্রতি মাসে কত টাকা পাবেন, এই একটি ভিডিওতে আমরা এ টু জেড আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ বিস্তারিত আপনি না জানলে আপনার যদি এফডিআর করেন, একটা ভুলের কারণে আপনি হয়তো লাভ কম পেতে পারেন, অথবা আপনার টাকার সমস্যা হতে পারে। বর্তমান যে আপডেট রেট সেটা দেখার জন্য আমরা সরাসরি চলে আসলাম এবি ব্যাংকের ওয়েবসাইটে আসলে এখানে বিভিন্ন স্কিম দেখতে পারবেন। একটি হচ্ছে এফডিআর অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনি মেয়াদকাল শেষে একসাথে লাভ এবং আসল টাকা তুলে নেবেন, এই হিসাবটা। অপর যে হিসাবটি রয়েছে আমরা যেটা এই ভিডিওতে দেখবো, সেটা হচ্ছে মান্থলি ইনকাম স্কিম। আমরা এখানে ক্লিক করলাম। স্কিমে আসার পরেই বিস্তারিত আপনারা এখানে জানতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 12% সুদের হার বর্তমানে এবি ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ লাভ, এবং সর্বনিম্ন আপনি জমা রাখতে পারবেন 50,000 টাকা। মাসে মাসে মুনাফা আপনি তুলতে পারবেন যে কোনো সময় আপনার যে কোনো প্রয়োজনে। তাহলে একটু বলি, এবি ব্যাংকে বর্তমানে আপনারা করতে পারবেন 50,000 টাকা থেকে যে কোনো পরিমাণ যদি ফিক্সড ডিপোজিট করতে চান, 1 বছর, 3 বছর, 5 বছর, এই তিনটে স্কিমে চালু করতে পারবেন। তিনটে স্কিমের জন্যই রেট হচ্ছে 12%, প্রতি মাসে মাসে লাভ দেবে। এখন আসি ইন্টারেস্টের রেটটা আমরা একটু দেখি। আমরা সরাসরি চলে আসলাম এখানে, তাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন সব কিছুই আপডেট কিন্তু দেওয়া রয়েছে। টাকা দেখুন, 50,000 টাকা আপনি যদি 1 বছর মেয়াদকালের জন্য রাখেন, তাহলে আপনাদেরকে লাভ দেবে 12%। প্রতি মাসে আপনাকে প্রদান করবে 500 টাকা করে। এটা হচ্ছে ট্যাক্স কাটার আগে, অর্থাৎ আপনার এখান থেকে 15% এবং 10% ব্যাট কেটে নেবে। ট্যাক্সের হিসাব আপনাদেরকে একটু বলি। আপনাদের যে লাভের অংশ দেওয়া হবে প্রতি মাসে, এখান থেকে আপনি যদি অ্যাকাউন্ট করার সময় টিন সার্টিফিকেট জমা করতে পারেন, তাহলে 10%, আর টিন সার্টিফিকেট জমা করতে না পারলে 15% এই লাভের টাকা থেকে কেটে নেওয়া হবে। তো ব্যাট কেটে কত আসবে সেটা আমরা একটু পরেই ক্যালকুলেশন করব। প্রথমে আগে এই হিসাবটা দেখে নিই। আবার আপনি যদি 50,000 টাকা 3 বছর মেয়াদকালের জন্য রাখেন, তাও 500 টাকা। তবে 50,000 টাকা যদি 5 বছর মেয়াদকালের জন্য রাখেন, তাহলে একটু লাভ কম পাবেন। 1% ইন্টারেস্ট রেট কমে যাবে, সেটা হচ্ছে 11%। অর্থাৎ এবি ব্যাংকের এটা হচ্ছে ভিন্ন নিয়ম। আমরা অন্যান্য ব্যাংকে দেখেছি যখন মেয়াদকাল বাড়ে ইন্টারেস্টের পরিমাণও বাড়তে থাকে, কিন্তু এবি ব্যাংকে মেয়াদকাল যত বৃদ্ধি পাবে ইন্টারেস্টের পরিমাণ তত কমতে থাকে। সঞ্চয়পত্রের মতোই সেম। 1,000 টাকা 5 বছর মেয়াদকালের জন্য রাখলে 458 টাকা 33 পয়সা করে আপনাদেরকে প্রদান করা হবে। এবার আসি, আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন তাহলে কত টাকা করে পাবেন। আপনি 1 লক্ষ টাকা যদি 1 বছর মেয়াদকালের জন্য রাখেন, প্রতি মাসে আপনাকে দেওয়া হবে 1,000 টাকা করে, তাও ইন্টারেস্ট হচ্ছে 12%। আর 1 লক্ষ টাকা 3 বছর মেয়াদকালের জন্য রাখলেও 1,000 টাকা, কিন্তু যখন আপনি 5 বছর মেয়াদকালের জন্য রাখবেন, তখন পাবেন 916 টাকা 67 পয়সা করে। এখানেও সেম দেখানো হয়েছে 11%, অর্থাৎ 5 বছর মেয়াদকাল আসলেই কিন্তু আপনি 1% রেট কম পাবেন। এরপর হচ্ছে আপনি যদি 5 লক্ষ টাকা রাখেন, তাহলে 1 বছর মেয়াদি করলে 12%, প্রতি মাসে আপনাকে দেওয়া হবে 5,000 টাকা। আর 5 লক্ষ টাকা 3 বছর মেয়াদি করলে তাও 5,000 টাকা করে পাবেন প্রতি মাসে। কিন্তু যখন আপনি 5 বছর মেয়াদি করবেন, 5 লক্ষ টাকায় প্রতি মাসে 1,583 টাকা 33 পয়সা করে আপনি প্রতি মাসে পাবেন। এরপর আসি 10 লক্ষ টাকা। আপনি যদি সর্বোচ্চ 10 লক্ষ টাকা রাখেন, তাহলে একটু বেশি লাভ পাবেন। 10 লক্ষ টাকা 1 বছর মেয়াদি করলে 12% ইন্টারেস্ট রেটে প্রতি মাসে আপনাকে দেওয়া হবে 10,000 টাকা করে। এবং আপনি যদি 3 বছর মেয়াদি করেন, তাও 10,000 টাকা। 5 বছর মেয়াদি করলে একটু কম লাভ পাবেন, সেটা হচ্ছে 9,166 টাকা 67 পয়সা করে আপনাকে প্রদান করা হবে। আমরা তো দেখলাম এখানে যে আপনি 10,000 টাকা পাবেন, এটা বড় বিষয় না। আপনি যদি 10 লক্ষ টাকা একসাথে ফিক্সড ডিপোজিট করেন, তাহলে কিছু সমস্যাও থাকতে পারে। এক্সেস ডিটি 3,000 টাকা করে কেটে নিতে পারে। সেজন্য আপনি যদি 10 লক্ষ টাকা এবি ব্যাংকে রাখেন, তাহলে চেষ্টা করবেন 4,50,000 টাকা করে দুটি অ্যাকাউন্ট এবং আরেকটি ভিন্ন অ্যামাউন্টের আরেকটা অ্যাকাউন্ট, অর্থাৎ 2-3টা অ্যাকাউন্ট করে রাখার চেষ্টা করবেন। এতে করে এক্সেস ডিটি থেকে আপনি বাঁচতে পারবেন। এখন আসি ব্যাট কেটে কত টাকা পাবেন। প্রথমে আসি
10 লাখ টাকায় যে প্রতি মাসে আপনাকে 10,000 টাকা করে প্রদান করা হবে, এখান থেকে যদি 15% আর 10% কেটে নেওয়া হয় কত টাকা পাবেন? কিন্তু আপনি যদি অ্যাকাউন্ট করার সময় কোনো টিন সার্টিফিকেট জমা করতে না পারেন 15% কেটে নেবে, আর টিন সার্টিফিকেট জমা করলে বলা হয়েছে এখান থেকে 10%। তো আমরা প্রথমে দিকে 10% যদি আপনার এখান থেকে কেটে নেওয়া হয় 9,000 টাকা করে প্রতি মাসে পাবেন, অর্থাৎ প্রতি মাসে ট্যাক্স হিসেবে 1,000 টাকা কেটে নেবে যদি টিন সার্টিফিকেট জমা করতে পারেন তাহলে। আর যদি আপনি জমা করতে না পারেন এখান থেকে আরও 5% অর্থাৎ সর্বমোট 15% ব্যাট কেটে আপনি পাবেন 8,550 টাকা করে। এটা হচ্ছে 10 লক্ষ টাকার হিসাব। এবার আসি 5 লক্ষ টাকায় আপনাকে দেওয়া হবে প্রতি মাসে 5,000 টাকা করে। থেকে যদি আপনি টিন সার্টিফিকেট জমা করতে পারেন 10% কেটে পাবেন 4,500 টাকা, আর টিন সার্টিফিকেট জমা করতে না পারলে আরও 5% এখান থেকে বাদ যাবে, তখন আপনি পাবেন 4,275 টাকা করে। এটা হচ্ছে 5 লক্ষ টাকার হিসাব। এরপরে আমরা দেখব 1 লক্ষ টাকায়। 1 লক্ষ টাকায় যদি 1,000 টাকা করে আপনাকে প্রদান করা হয়, আপনার যখন টিন সার্টিফিকেট জমা করতে পারবেন না এখান থেকে 10% ট্যাক্স কেটে 900 টাকা করে প্রতি মাসে পাবেন, আর জমা করতে না পারলে আরও 5% এখান থেকে মাইনাস করলে আপনি 855 টাকা করে আপনাকে প্রদান করা হবে প্রতি মাসে। এখন আসি যে 50,000 টাকায় যদি 500 টাকা করে দেওয়া হয় তাহলে আমি কত টাকা করে পাবো মাসে। আপনার এখান থেকে 500 টাকা থেকেও ট্যাক্স কেটে নেবে, সেটা হচ্ছে আপনি টিন সার্টিফিকেট জমা করতে পারলে 10% ব্যাট কেটে আপনি 450 টাকা করে প্রতি মাসে পাবেন 50,000 টাকা এফডিআর করলে। আবার যদি আপনি টিন সার্টিফিকেট জমা করতে না পারেন আরও 5% বাদ দিয়ে অর্থাৎ টোটাল ট্যাক্স কেটে আপনি 427 টাকা করে 50,000 টাকায় প্রতি মাসে আপনাকে দেওয়া হবে। লাভের টাকাটি আপনাকে সেভিংস অ্যাকাউন্টে প্রদান করা হবে। আপনি চাইলে সেটি তুলে নিতে পারবেন, আবার চাইলে রেখে দিতে পারেন। আপনি 2-3 মাসের একসাথে অথবা পুরো বছরের টাকাও আপনি একসাথে নিতে পারবেন, তবে প্রতি মাসে ট্যাক্স কেটে আপনার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এই অ্যাকাউন্টটি করার জন্য আপনাকে সাথে একটি সেভিংস অ্যাকাউন্টও করতে হবে, আবার এফডিটিও করতে হবে। তো এবি ব্যাংক বর্তমানে নিরাপত্তা কতটুকু? বর্তমানে এবি ব্যাংক মোটামুটি ভালো একটা পজিশনে রয়েছে। তাদের যে মূলধন ঘাটতি বা আদার্স কোনো সমস্যা দেখা যায়নি। এবি ব্যাংকে আপনারা নিশ্চিন্তে টাকা জমা রাখতে পারবেন। এবি ব্যাংক সহ কোন ব্যাংকের কোন তথ্যটি আপনি জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।